বক্তব্যে ধন্যবাদের উপর আলোচনায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১০ম দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বক্তব্য দেন বগুড়া ২ আসনের সংসদ সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বক্তব্যে বর্তমান সংসদের বৈশিষ্ট্য, সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। যাতে কৃষকেরও উপকার হয়। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংবিধান ছুঁড়ে ফেলার প্রসঙ্গ তুলে বিরোধী দলীয় এক নেতার দেয়া বক্তব্যের সমালোচনা করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, জামায়াত নেতাদের দায়মুক্ত এবং সম্মানিত করেছেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলেছিল কি কারণে, কোন অংশটুকু, এটি সুন্দর করে বলতে পারলেন, কিন্তু বেগম খালেদা জিয়া আপনাদের নেতাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিল, সেই কথাটা তো আপনারা একবারও বললেন না। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে একমাত্র দল হিসেবে বিএনপি ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালের জুলাই আগস্ট আন্দোলনের ট্রফির মালিক। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জুলাই আগস্টের আন্দোলনের ক্যাপ্টেন বলেও দাবি করেন তিনি। ট্রফি আমরা কারো কাছে নিতে যাইনি, ক্যাপ্টেনকে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস চিনে, এই কারণে উনি লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছে মাননীয় স্পিকার। তিন সরকারকে শপথ পড়াতে পারায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সংসদে সৌভাগ্যবান বলেও মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মহামান্য রাষ্ট্রপতি একজন অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি। এদিকে জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন না দেয়ায় বিএনপিকে সংসদে ধন্যবাদ জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বলেন, দলীয় গণ্ডির মধ্যে নির্বাচন করলে মানুষের ভালোবাসা বোঝা যেত না। ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্য। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।